গাইস 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 স্কিপ করবে না প্লিজ, কেননা আজ আমরা শিখবো নতুন টাইপের ফটো রিটার্চিং। শুধু একে রিটার্চিং বলা চলে না, আমরা আজকে করব রিটার্চ ফটোকে ম্যানুপুলেট। শুধুমাত্র সাধারণত কি করা হয়, ফটোকে হয়তো রিটার্চ করা হয় লাইটরুম থেকে, কিংবা ফটোকে পিকচারে ম্যানুপুলেশন করা হয়। তো রিটার্চিং অর্থাৎ শুধুমাত্র প্রিসেট দিয়ে এডিটিং করা, আর ম্যানুপুলেশন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তার সঙ্গে অনেক পিএনজি পার্টিকেলস বসিয়ে একটা ফটোকে কমপ্লিট করা। সো গাইস, আজকে আমরা কী করব, ফটোকে রিটার্চ করব, প্লাস তার সাথে আমরা পিকচারে ম্যানুপুলেশন করব। তো দুটো কাজ একসাথে করব, দেখা যাক আজকের ফটো কেমন হয়। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু বলতে চাই। কী ভাবছেন, সাবস্ক্রাইব করতে বলবো? একদমই না, ভিডিওটা পুরোপুরি দেখুন। যদি এর থেকে কিছু শেখার জন্য মিলে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান করে দেন, যাতে আমার ভিডিও মিস না যায়। আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক করতে পারেন। তাছাড়া কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে কেমন ধরনের ফটো রিটার্চিং বা এডিটিং ভিডিও আপনাদের পছন্দ, আমি সেরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করব। सो गाइस, चलून आज के इस कमाल के वीडियो को हम शुरू कर लेते हैं बहुत जल्द। প্রথম কিন্তু ব্যাকগ্রাউন্ড এরকম ছিল না গাইস। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ম্যানুপুলেশন করেছি, তোমরা ডিসপ্লের উপর দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডকে এডিটিং করেছি। সো তোমাদেরকে এরকমভাবে এডিট করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট আমাদের ডিসক্রিপশানে যাও, সেখানে স্টক দেওয়া আছে। আমি ডেসক্রিপশান বলার সময় না বেশি জড়িয়ে ফেলি। সো ডেসক্রিপশানে আমি এই ব্যাকগ্রাউন্ড স্টক ইমেজ যা যা আমি ইউজ করেছি এই ফটোর মধ্যে সব কিছুর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তোমরা সেখানে ক্লিক করো আর সেখান থেকে ড্রাইভ ওপেন হয়ে যাবে, আর সেইটা আমার ড্রাইভ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পিকচারে ওপেন করব। সো এখান থেকে কোনো জায়গায় টাচ পড়ে গেল, সরি। সো তো এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডকে ওপেন করে নিয়েছি। এরপরে আমরা আমাদের যে কাট আউট করা ফটো আছে সেটাকে আমরা এখানে অ্যাড করব। সো আমি ব্যাকগ্রাউন্ড কী করে ইরেজ করি সেটাও আমি দেখিয়ে রেখেছি, তোমরা ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ। আমি এখান থেকে আগেই ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে রেখেছি যাতে ভিডিও বেশি লম্বা না হয়ে যায় আর ভিডিওতে বেশি টাইম না লাগে, কারণ বেশি টাইমের ভিডিও হলে তোমরা আবার দেখতে চাও না গাইস, এটা কিন্তু একদম সত্যি কথা। সো এখান থেকে আমরা অ্যাড ফটোতে যাব আর মডেলের ফটো বেছে নেবো, মডেল ইয়ানি মেয়ে। সো আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটো ছিল। সো 1 সেকেন্ড গাইস। সো গাইস, এখানে আমরা পেয়ে গেছি আমার মডেলের ফটোকে, অর্থাৎ আমার ফটো। সো একে আমি আগের থেকে কাট আউট করে রেখেছি। তো এখানে আমরা জাস্ট একে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো একটু বেশি বড় হয়ে গেছে, তো একে আমরা হালকা ছোট করব, দেন আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। সো ব্যাকগ্রাউন্ডকে একটু ছোট করি, দেন ফটোকে বাস আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব হালকা রেডিয়েন্স, বাস।
সো এখান থেকে এতটা হয়ে গেছে গাইস। তো এখান থেকে রাইট ক্লিক করলে কিন্তু হবে না। রাইট ক্লিক করার আগে তোমরা যদি প্রিমিয়াম পিক্সআর্ট ইউজ করে থাকো তাহলে দেখতে পাবে যে এখানে স্ক্রোল করলে শ্যাডো বলে একটা অপশান আছে। যদি তোমরা প্রিমিয়াম ইউজ না করে থাকো তোমাদেরকে আলাদাভাবে ড্র টুলে গিয়ে ইউজ করতে হবে। সো আমি প্রিমিয়াম ইউজ করি, তো যার জন্য এখানে শ্যাডো চলে এসছে, তো আমাকে আলাদা করে শ্যাডো বানাতে হবে না। তো এই শ্যাডোর আমি জাস্ট এখানে ভ্যালু কিছুটা এরকম রাখবো, অর্থাৎ একে আমি বাড়িয়ে দেবো, অপাসিটি একটু ডাউন রাখবো, আর পজিশনকে আমি এখান থেকে ঠিক করে নেবো যাতে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচড লাগে ফটো। তো এখান থেকে আমরা ডান করে নিয়েছি গাইস। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ফটোর মধ্যে সবই ঠিক আছে, বাট আমার ফেস এখানে কিছুটা স্মুথ করতে হবে গাইস। তো স্মুথ করার জন্য আমি এখানে বাস বিউটিফাইতে যাব, আর এখান থেকে আমি স্মুথ টোন নিয়ে নেবো। স্মুথ একটু কমিয়ে রাখবো, কারণ লাইট রুমে নয়েজ ডিরেকশন আছে, সেখানে একটু বেশি স্মুথ হয়ে যায়। সো এখান থেকে আমরা একে বাস এখানে মুখের মধ্যে ড্র করতে থাকবো। তো এখান থেকে ড্র করলে ফেস যথেষ্ট বেশি স্মুথ হয়ে যাবে। তো এখানে এতটা হয়ে গেছে গাইস। এখানে আর অন্য কোনো পার্টিকেলস বা কোনো এক্সট্রা ইমেজ দেওয়ার কোনো দরকার নেই। বাকি এডিটিং আমরা করব লাইট রুমের মধ্যে। তো গাইস চলো লাইট রুমের মধ্যে যাওয়া যাক আর বাকি এডিটিং সেরে ফেলা যাক। তো গাইস পিক্সআর্টে ম্যানিপুলেশন করার পর আমাদের ফটো কিছুটা এরকম ধরনের আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, আমরা ব্যাকগ্রাউন্ডকে মডিফাই করেছি, তারপরে আমরা আমাদের মডেলকে অর্থাৎ আমি নিজের ফটোকে এখানে অ্যাড করেছি। দেন এবার আমরা এখানে করব কালার গ্রেডিং। সো গাইস কালার গ্রেডিংয়ের জন্য অনেক কিছু করতে হয়, যেমন এখানে অনেক টুল আছে। সো সমস্ত টুলকে ইউজ করলে একটা ফটো পারফেক্ট হয়। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি কামাল প্রিসেট গাইস। সো যে প্রিসেটটা ইউজ করলে না তোমাদেরকে এখানে কোনো ভ্যালুতে হাত দিতে হবে, না কালার বাড়াতে হবে, না টেম্পারেচার ইউজ করতে হবে, আর না কি তোমাদেরকে উইগনেট এসব ভাবতে হবে। সো একটা প্রিসেটের মাধ্যমে বাস এক্ষুনি আমরা এই ফটোকে একটা অন্যরকম লুক দিতে চলেছি। তো প্রিসেটটি আমার এখানে আনানো নেই, তো সেটাকে আনতে হবে। সো গাইস প্লাস আইকনে ক্লিক করব, আর তারপর আমরা চলে যাব আমাদের মেন ফাইলে। সো এখানে দেখতে পাচ্ছ একটি প্রিসেট শো করছে র। আমি আগেও বলেছি যেটার উপর র লেখা থাকে সেটাই হয় অ্যাকচুয়াল প্রিসেট। তো এখান থেকে আমরা করে নেবো অ্যাড। তো একটু সময় লাগবে, তার মধ্যে চলে এসেছে গাইস আমাদের ফ্রি প্রিসেট। এই প্রিসেটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে আরামসে ডাউনলোড করতে পারো, আর তারপরে ইউজ করো গাইস। যত ইচ্ছা ফটো ম্যানিপুলেশন করো, এডিটিং করো, কোই বাদ নেই গাইস। সো তোমাদের ভাই তোমাদের সাথে আছে। তো এবার আমরা ওপেন করবো আমাদের ফ্রি প্রিসেট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফ্রি প্রিসেটের মধ্যেও কিন্তু কালার টোন অনেক গজব লাগছে গাইস। তো এই ফ্রি প্রিসেট আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তো তোমরা যাও ডাউনলোড করো, কতবার বলবো। সো এখান থেকে এই প্রিসেটকে ওই ফটোর উপরে আমরা অ্যাপ্লাই করব। তো এর জন্য কী করতে হবে, জাস্ট আমাদেরকে দিতে হবে থ্রি ডটে যাওয়ার পর এইটাকে এদিকে সরাতে হবে। সো বহুত ডিস্টার্ব করছিল, তো একে আমরা করব কপি, দেন করব রাইট ক্লিক, আর দেন আমরা চলে যাবো আমাদের মেন ফটোর উপরে। এবার আমাদের এই ফটোকে আমরা জাস্ট করব পেস্ট সেটিং। সো গাইস দেখতে পাচ্ছ তোমরা পেস্ট সেটিং করার পর ফটোর মধ্যে একটা গজব টোন চলে এসেছে গাইস। এখানে ফটোর মধ্যে একটা ডালসি লুক ছিল, তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি লুক ছিল, না ছিল কোনো হাই প্রোফাইল কালার টোন, না ছিল কোনো রকম রিডাকশন এডিটিং। সো এখানে আমরা একটা প্রিসেট দিয়ে আমরা জাস্ট ফটোকে নেক্সট লেভেল করতে পেরেছি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। সো এই প্রিসেট যদি ডাউনলোড করতে অসুবিধা হয়, আমি এখানে ভ্যালু লেভেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ভিডিওর মতো তোমরা এখান থেকে ভ্যালু লেভেল এডিট করে ফটোকে বানিয়ে নিতে পারো। সো এখানে আমি অ্যাট ফার্স্ট লাইটে এক্সপোজারকে রেখেছি 0.14 EV, জানি না এটা ইভি মতলব কি আমি জানি না। সো হাইলাইটকে রেখেছি আমরা -76, শ্যাডো আছে 64, আর হোয়াইট আছে 7, ব্ল্যাক আছে 21। এখান থেকে আমরা যাবো টেম্পারেচারে আমি হাতও দিইনি গাইস, দেখতে পাচ্ছ টেম্পারেচারে হাত দিলে ফটো একদম অন্যরকম লেভেলে চলে যাবে। তো সেই কারণে আমি টেম্পারেচারকে কিছুই করব না, ব্যাক 0। আর তারপর আমরা এখানে যেহেতু কালারফুল টোন আছে যার জন্য ফটোর ভিব্রেন্সকে রেখেছি আমি 33, আর স্যাচুরেশন একটু কম আছে -17। এখান থেকে যাবো মিক্স টুলের মধ্যে। তো এখানে আমি বেশি কিছু বলবো না, আমি বাস একটা টুলে ক্লিক করছি, কালারে ক্লিক করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সো রেড, দেন অরেঞ্জ 000, দেন ইয়েলো, দেন এখানে আছে গ্রিন, তারপরে ব্লুইশ, ডিপ ব্লু, এখানে আছে পার্পল, তারপরে আছে পিঙ্ক।
সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এখান থেকে ডান করব। তারপর চলে যাবো আমরা ভিগনেটিভ টুলে। ভিগনেটের মধ্যে বাস এখানে একটি জিনিস আমি করতে ভুলে গেছি, হালকা টেক্সচার অ্যাড করব ফটোর মধ্যে, কারণ হালকা টেক্সচার দিলে ফটোর মধ্যে একটি শার্প বালা যে লুক হতা হয় না, ওটা চলে আসে। সরি আমি হিন্দিতে বলে ফেলছি বারবার। যাই হোক, এখান থেকে দেখে নাও তোমরা, হালকা গ্রেন অ্যামাউন্ট বাড়াবো। গ্রেন অ্যামাউন্ট বাড়ালে আগেও বলেছি আমি, ইনস্টাগ্রামে ফটো ছাড়ার সময় কোনো প্রবলেম হয় না, তখন ফটো একদম এইচডি থাকে। তোমরা এখানেও দেখতে পাচ্ছ ফটো কত এইচডি আর কত গ্লজি লাগছে। সো এখান থেকে শার্পনিং অপশানে যাবো, শার্পনিং থেকে হালকা একটু বাড়াবো, কারণ ইনস্টাগ্রামে এখনও পোস্ট করা হয়নি, যার জন্য শার্পনিং কমানো আছে। তো এখান থেকে নয়েজ ডিরেকশনও বাড়াবো হালকা আমরা, আর কালার নয়েজ ডিরেকশনও হালকা বাড়াবো। এতে কী হবে, ফেস প্রচুর স্মুথ হয়ে যাবে, আমাদেরকে পিকচারে আলাদা করে ফেস স্মুথ করতে হবে না। সো এখানে একটি প্রবলেম হয়েছে গাইস, এখানে আমি গ্রেন অ্যামাউন্টটাকে কমিয়ে দেবো। গ্রেন অ্যামাউন্টের জন্য ফটো বেশি ফেটে যাচ্ছে, তো সেই কারণে আমি গ্রেন অ্যামাউন্টটাকে কমিয়ে দিলাম। দেন এরপরে তোমরা দেখতে পাচ্ছ গাইস, ফটো একদম কামালকে এডিটিং হয়ে গেছে। তোমরাও এরকম নর্মাল ফটো তোলো আর অ্যাটাচ করো। সো গাইস এখানে আরেকটি ফটো আছে, আমি জাস্ট দেখতে চাই যে এরকম টাইপের ফটোতে এরকম প্রিসেট ইউজ করলে কেমন লাগে। সো এখানে ফটো নর্মাল হয়ে গেছে। দেন আমি এখানে 3 ডটে ক্লিক করব আর ক্লিক করব পেস্ট সেং। সো গাইস তোমরা এখানেও দেখতে পাচ্ছ, বাস এরকম একটি ডার্ক ফটোতেও এই প্রিসেটটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। তো ফটোটি প্রথমে ছিল এরকম ধরনের, আর আমরা এই প্রিসেট ইউজ করে তাকে বানালাম কিছুটা এরকম ধরনের লাইট টোন। ঠিক আছে গাইস, তো এই প্রিসেটটা আমার মনে হয় তুমি যে কোনো ধরনের ফটোতে ইউজ করতে পারো। সো এতে হবে না আই থিঙ্ক, এতে আমরা একবার চেক করে দেখতে পারি। সো এখানে ফটোটিকে আমি করব অল ইম্পোর্ট, দেন এখান থেকে পেস্ট। সো গাইস আশা করছি এই প্রিসেটটি যে কোনো ধরনের রিটাচিং বলুন আর তার সঙ্গে ম্যানিপুলেশন বলুন, যে কোনো ধরনের ফটোতে এই প্রিসেটটি খুব ভালো কাজ করবে। সো গাইস আশা করছি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে, আর যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তো গাইস সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলকে, আর যদি বেশি ভালো লাগে তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের, ফলো করে নাও। আমি সবসময় ওখানে অ্যাড দিতেই থাকি, ওখানে আমি ফটো ছাড়তে থাকি, আর ওখানে বেশি একটু অ্যাক্টিভ থাকি। সো চলো এরপর কথা হবে ইনস্টাগ্রামে, তোমরা ডিএম করতে পারো, কমেন্ট করে জানাও ফটো এডিটিং কেমন লাগলো আর কী ধরনের কনসেপ্ট আনলে তোমরা খুশি হবে। সো আজকের ভিডিও এতটুকুনি, আমি দেখা করছি তোমার সঙ্গে একটা নতুন ভিডিওতে। তত তক কে লিয়ে গুড বাই অ্যান্ড গুড নাইট গাইস।